ছোট বোনের কলেজে ঘুরতে গেছিলাম আজকে ঈদের ছুটি শেষ হওয়ার পর। কলেজ যেহেতু খুলেছে সেহেতু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবার কি অবস্থা? আজকে ছোট বোনের কলেজে গিয়ে কি করলাম সবকিছু মিলে এই ব্লগ। আজকে আমি যাব আদমদীঘিতে, আদমদীঘি রহিমউদ্দিন কলেজে। এখন সবার মনের প্রশ্ন যে আমি আদমদীঘি কিস জন্য গেছিলাম, কি কারণে গেছিলাম, তাই না? আচ্ছা, একবারে যদি সবকিছু বলি তাহলে ভিডিওর কি ইন্টারেস্ট থাকবে? এই কারণে আস্তে আস্তে সবকিছুই দেখতে পাবেন। সো আমি আজকে গেছিলাম সান্তাহার রহিমউদ্দিন কলেজে। এখন আবার আপনারা অনেকে এসে বলবেন যে আমি হয়তো বা ওই কলেজে পড়ি, তাই না? না, এরকম কোনো কথা না, আমি ওই কলেজে পড়ি না, আমার ছোট বোন ওই কলেজে পড়ে। ঈদের পর যখন আজকেই প্রথম কলেজটা খুলেছে তো আমাকে ফোন দিয়েছিল। আমার বোন তো গেছে, তো কিছু কাজের জন্য আমাকে আবার ফোন দিয়েছিল। তো আমি আর আমার ছোট ভাই আবার বের হয়ে বলতে রেডি শেডি হয়ে আমি আবার চলে আসলাম, কারণ সান্তাহার থেকে বেশি সময় লাগে না আর বেশি টাইম লাগে না, এই কারণে। তো আসার পর দেখি মাঠে তো অনেকগুলো ভাইয়ারা খেলা করতেছে, মানে ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে। যখন আমি আদমদীঘি যাই তখনকার কিছু ভিউ নিয়েছিলাম, এত পরিমাণ সুন্দর পরিবেশ, অনেক বেশি ভালো লেগেছিল আমার। আমি আবার একাই যাব কেন, এই কারণে ছোট ভাইকে নিয়ে গেছিলাম ক্যামেরাম্যান হিসেবে। সো আমার ছোট ভাই তো আছে, দেন আমি আমার ছোট বোনকে সবকিছু কাগজপত্র কমপ্লিট করে দিয়ে আমি আবার চলে আসছিলাম আদমদীঘি। যে বাজারটা আছে না, এই বাজারটা একটু ঘুরতে, মানে ঘুরে দেখতে কেমন কি মাছ পাওয়া যায়, কেমন কি পাওয়া যায়, সবকিছু আমি এখানে একটু দেখলাম, একটু ঘোরাফেরা করলাম। আজকে যেহেতু প্রচন্ড গরম পড়েছে, এই গরমের কারণে কি খাবো ছোট ভাই তো মানে একদম জ্বালিয়ে খাচ্ছে। আপু এটা খাবো তো সেটা খাবো, এটা হবে তো সেটা, তো আবার ওর কোনো নাই, ওই দুইটা তিনটা একবারে জিনিস নিয়ে নিচ্ছে, তার মধ্যে আইসক্রিম নিচ্ছে তো চকবারে। তো যাক, সে যেহেতু ছোট মানুষ তো আমি কি করব বলেন, সে যেহেতু খেতে চাইছে আমি নিলাম, আমার ছোট ভাইয়ের জন্য নিলাম একটা, ছোট বোনের জন্য নিলাম, আমরা তিনটা নিয়েছি। তো আমার ছোট ভাই যেহেতু আইসক্রিম খাবে আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, আমি তেমন একটা খাইনি। প্রথমে তো আমিও ঝুলেছিলাম, মানে আমিও ভাবছিলাম যে আমিও খাবো আইসক্রিম কিনে, কিন্তু শেষ পর্যন্ত আমি কিন্তু খাইনি। কারণ গাইস, এখন গরমের ঠেলায় যদি আইসক্রিম খাই আর রাতের বেলা যদি গলার ব্যথা শুরু হয়ে যায় তাহলে তো রাতের বেলা ঘুম হারাম হয়ে যাবে। তো যাক, সবকিছু চিন্তা ভাবনা করে আমার ছোট ভাইকে শেষ পর্যন্ত আমি আইসক্রিম দিয়ে দিলাম আর আমি চুপচাপ এখানে একটু ভিডিও ক্লিপ করে নিলাম। দেন তারপর আমি আর আমার ছোট ভাই আমরা দুইজনে এখন আইসক্রিম খেতে মানে আমার ছোট ভাই খাচ্ছে আর আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচুরিত ঘোরাফেরা করলাম আর এটা সান্তাহারে, আপনারা হয়তো বা সবাই চিনতে পারবেন, বাট আমি আদমদীঘি রহিমউদ্দিন কলেজে গিয়েছিলাম ঠিক আছে, বাট কোনো রকম ভিডিও করিনি গাইস, এটাই সব থেকে বড় কথা, আমি একদমই ভুলে গেছিলাম। ছোট ভাই যতক্ষণ আসছিল ততক্ষণ তো টমটমে চড়ে আইসক্রিম খেতে আসছিল। দেন তারপর সে কি করছে জানেন, রাস্তার মধ্যে খাওয়া দাওয়া শুরু করে দিছে, কারণ তার প্রচন্ড ক্ষুধা লাগছে আর অনেক সময় হয়ে গেছে এই কারণে।